আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে অল্প সময়ে অল্প উপকরণে গাজরের হালুয়া, যেটা ঝটপট তৈরি হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে সাইডটা ছোটো থাকে ওই সাইডটা দিয়ে গ্রেট করে নেবেন। হালুয়া বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি মেল্ট হওয়ার জন্য। গাজরের হালুয়াতে যদি শাহি ফ্লেভার আনতে চান তাহলে ঘি ব্যবহার করতে হবে। যদি তেল দিয়ে গাজরের হালুয়াটা তৈরি করেন তাহলে সেই শাহি ফ্লেভারটা কখনোই আসবে না। এখানে এলাচ দিয়ে দিচ্ছি 3টা। এলাচটাকে একটু ছিঁড়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাবে। একটু গ্রান আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। আমি কিন্তু এই গাজরের হালুয়াতে অন্য কোনো গরম মশলা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে তেজপাতা, দারচিনি এগুলা দিলেও দিতে পারেন। এইবার এই গাজরটাকে এই ঘিতে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা কাঁচা ফ্লেভার চলে যায়। 4-5 মিনিট ভাজার পর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনিটা দেওয়ার পর আবারও এগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন এর মধ্যে ঘন লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনি 5 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নেবেন। 1 কেজি গাজরের জন্য আমি 1 কাপ তরল দুধ অ্যাড করেছি। আপনি যদি দুধের পরিমাণ বেশি দেন তাহলে এটা টেনে যেতে সময় লাগবে, তখন গাজর ওভারকুক হয়ে যাবে। সেক্ষেত্রে গাজরের টেস্টটা ভালো আসবে না। তাই 1 কাপ দুধ দিয়ে 1 কেজি গাজরের হালুয়াটা রান্না করতে হবে এবং চুলার তাপটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। আর যখন এটা টেনে যাবে, যখন দেখবেন যে এটা মাখা মাখা হয়ে গেছে, তখন এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন, তবে গুঁড়া দুধটা সবার ঘরেই থাকে। হালুয়া জাতীয় জিনিসে আপনি যত বেশি দুধ দিবেন বা মাওয়া দিবেন ততই কিন্তু স্বাদ বেড়ে যায়। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এই গুঁড়া দুধটা সব শেষে দেওয়ার কারণ হচ্ছে এটা মাওয়ার কাজ করবে। হাতের কাছে মাওয়া না থাকলে এই গুঁড়া দুধটা দিয়ে মাওয়ার কাজটা সেরে নিতে পারেন। এইবার এটাকে ড্রাই হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। ড্রাই হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি আর কিশমিশ, এটা যার যার পছন্দ অনুযায়ী। এখন সব কিছুকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। চুলা থেকে নামানোর আগে এই ঘিটা দিলে ঘিয়ের টাটকা একটা ফ্লেভার হালুয়াতে পাওয়া যায়, যেটা খেতে খুবই ভালো লাগে। ঘি দেওয়ার পর বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না। আমি ঠিক এই পর্যায়ে এরকম একটু নরম থাকতে থাকতেই হালুয়াটাকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আর এই তো আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। পরিবেশনের সময় উপর থেকে কিছু কাজু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার গাজরের হালুয়া। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।